এ যেন বাজপাখির রূপে বাবর আজম স্লিপে দাঁড়িয়ে শ্রীলঙ্কান ব্যাটার সাদিরা সামারাবিক্রমার ক্যাচকে ড্রাইভ দিয়ে এক হাতে তালুবন্দি করে বসেন বাবর। নিজে তো হতভম্ব হয়ে জানি যে এই ক্যাচ নিয়ে অবাক করে দেন লঙ্কান এই ব্যাটারকেও। আসলে রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কা বনাম পাকিস্তানের ওয়ানডেটা শেষ হলো নানা গল্পে। বল হাতে কাঁপিয়ে দেওয়ার পর ওয়ানিন্দু হাসারাঙ্গার পাক শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয়া ব্যাটাতে, যে ম্যাচে শেষমেশ কোনো মতে পাকিস্তান হাফ ছেড়ে বাঁচলেও বাবর ঠিকই ব্যর্থতার জালেই আটকে রইলেন। এবার তো সেঞ্চুরি না পেতে পেতে ছুঁয়ে ফেললেন খোদ বিরাট কোহলির লজ্জার রেকর্ডটাকেও। ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বাবর। 2022 সালে যিনি 84-র ওপর ব্যাটিং করে ওয়ানডেতে ব্যাট করেছেন, সেই তিনি ব্যাট হাতে পাচ্ছেন না রান। এবছর 15 ওয়ানডেতে ব্যাটিং গড়কে নামিয়েছেন 27.20-তে। আর তাই তো প্রতিটি ম্যাচেই এই ব্যাটারের জন্য হচ্ছে নিজেকে খুঁজে পাওয়ার লড়াইয়ের। এদিন রাওয়ালপিন্ডিতেও বাবর আজমেই চোখ ছিল সবার। সাইম আইয়ুব 6 রানে ফিরলে উইকেটে নামেন এই ব্যাটার। ফকর জামানের সাথে 54 রানের জুটিটাও গড়ে ফেলেছিলেন, কিন্তু কোয়ালিটি স্পিনারদের বৈচিত্র্যের সাথে খাপ না খাওয়াতে পারা বাবরের দুর্বলতা এখন প্রকাশ্যে। এদিন হাসারাঙ্গা সেই সুযোগটাই নেন তার গুগলি অ্যাকশনে। বোকা বনে যাওয়া বাবর 29 রানেই উইকেট গুড়িয়ে দিয়ে ফেরেন। বাকি ব্যাটার ঠিক কতদিন আগে সেঞ্চুরি পেয়েছিলেন তা হয়তো তিনি নিজেই ভুলে গেছেন। পরিসংখ্যানের হিসেব তো বলছে 800 দিন ধরে তিনি ভুগছেন এই সেঞ্চুরি খোঁড়ায়। আর যেই ব্যর্থতা তাকে টানতে টানতে নিয়ে আসে গ্রেট বিরাট কোহলির সেই লজ্জার রেকর্ডের পাতাতেই। কোহলি টানা 83 ইনিংস ধরেছিলেন সেঞ্চুরিহীন। এবার বাবর আজমও কোহলির সমপরিমাণ 83 ইনিংসের ব্যর্থতাতেই লেখালেন নাম। এশিয়ান ব্যাটারদের মধ্যে সনাথ জয়াসুরিয়াই এই তালিকার শীর্ষে, যিনি 87 ইনিংস 100 রান ছাড়াই কাটানোর রেকর্ড করেছেন। বাবর হয়তো সনাথ জয়াসুরিয়াকেও ছাড়িয়ে যেতে চাইবেন না মোটেও। পাকিস্তানের টপ অর্ডার এদিন ব্যর্থ হলেও মিডল অর্ডার গোটা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সালমান আলী আগা ওয়ানডের দ্বিতীয় সেঞ্চুরিটা হাঁকিয়ে উঁচিয়ে ধরেন ব্যাট। কোয়ালিটি স্পিনে যেখানে পাক ব্যাটারদের দুর্বলতা প্রবল, সেখানে সালমান সেই স্পিনেই নিজেকে করেছেন দক্ষ আর পাচ্ছেন সাফল্য। সালমান জুটি গড়েছেন, হোসেন তালাত ও মোহাম্মদ নওয়াজ তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন। তাই তো 95 রানেই 4 উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত লক্ষ্য ছুড়ে দেয় 300 রানে। শ্রীলঙ্কা যে রান তারায় পাক পেসারদের সামনে জুটি গড়ার অভাবেই ভুগছিল। আফ্রিদি, হারিস রৌফ, ফাহিম আশরাফের সাথে এদিন নাসিম শাহকেও নামায় পাকিস্তান। এই 4 পেসারের বিপরীতে শুরুটা দারুণই করেছিল লঙ্কানরা। তবে লম্বা জুটির অভাবে শেষ পর্যন্ত চাপে পড়ে যায় লঙ্কা। শেষে ওয়ানিন্দু হাসারাঙ্গা 59 রানের ইনিংসে পাক শিবিরকে আতঙ্কে ফেলে দিলেও মোটে 6 রানে পিছিয়ে থেকেই ম্যাচ শেষ করে শ্রীলঙ্কার দল।